আহ, সবাই এসেছেন কিনা, কতজন আছেন লাইভে? আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন চলে এসেছি আপনাদের যত কোয়েশ্চেনের অ্যান্সার দিতে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। এই প্রথম ফেসবুক লাইভে কোনোদিন আসা। কতজন আছেন? 117। আচ্ছা, আমাদের সাথে 117 জন আছেন, তাহলে ভালোই। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। আরো অনেকেই আসবেন হয়তো, আর এটা রেকর্ডেড থাকবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফেসবুকে যেন এই রেকর্ডেডটাই পরে হচ্ছে সার্কুলেট হয়, যেন সবার কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে পারি। আর আমাকে তো সবাই এতদিনে হয়তো চেনেন না, যারা নতুন আছেন তাদেরকে বলে নিই, আমি মেরিনা পারভিন। সবাইকে স্বাগতম। সুপার 30 বাংলাদেশ হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা, আমি প্রতিষ্ঠাতা। আমি সম্প্রতি 38তম বিসিএস এ প্রশাসনের সুপারিশ প্রাপ্ত হয়েছি। পজিশন বলার মতো না, তারপর বলে দিই 226তম হয়েছে। আই বেয়ারলি পাসড, মানে পাস করেছি। তো আমি প্রিপারেশন নিতে এসে যে 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 সমস্যাগুলো ফেস করেছি, সবসময় আক্ষেপ করেছি। আমার প্রথমবার ছিল, আমি চাকরিজীবী ছিলাম, আমি একটা ব্যাংকে ছোটখাটো একটা চাকরি করতাম। তো খুব কষ্ট হয়ে যায় চাকরির পাশাপাশি প্রিপারেশন নেওয়াটা। তো আমি জানি যে আমার চাকরিটা ছাড়তে হতো না আসলে, যদি এই সলিউশনটা, আমি যেই স্বপ্নটা দেখছি সেটা যদি থাকতো। আমাদের মতো সুপার 30 বাংলাদেশের মধ্যে যদি একটা অনলাইন প্ল্যাটফর্ম থাকতো, তাহলে আসলে আমার এত কষ্টের অর্জিত চাকরিটা ছাড়তে হতো না। চাকরিটার প্রিপারেশন নিতেও আমি অনেক কষ্ট করে চান্স পেয়েছি। ব্যাংকের চাকরি, অনেক ভালো স্যালারি ছিল আলহামদুলিল্লাহ, সেটা আমার ছাড়তে হয়েছে। সো আমি জানি যে আমি খুব নিজে সাফারার হয়ে আর কি এরকম একটা সলিউশন চেয়েছিলাম। তো সেটা এই কারণেই এটা প্রতিষ্ঠা করা। আর অনেকেরই অনেক কোয়েশ্চেন ছিল। আমরা রিসেন্টলি মাত্র 2 দিন হয়, 2 দিনে আমার পেইড কোর্সটা ছেড়েছি, শুধুমাত্র সায়েন্স, জেনারেল সায়েন্স, যেটা বিজ্ঞানের যে লিখিত 100 মার্কের। তো সেটা নিয়ে আমি যে পেইড কোর্সটা ছেড়েছি, এটা নিয়ে অনেকের কমেন্ট দেখলাম, অনেকের আক্ষেপ দেখলাম। আর তাছাড়া কিছু জিজ্ঞাসা আছে, অনেকেই বুঝতে পারছেন না যে আসলে কি পার্থক্য ট্রেডিশনাল যে আমরা কোচিংয়ে যে কোচিং করি, হ্যাঁ, সেটার সাথে আসলে কি পার্থক্য আমাদের সলিউশনটার। তো এগুলো অনেক কিছু এক্সপ্লেনেশন আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। কিছু লিখে রেখেছি, নোট করে রেখেছি, যেন আমার যেন খেই হারিয়ে না ফেলি। বাট স্টিল আমি কমেন্টের কিছু কিছু কমেন্ট নিব, সেটা দিয়ে শুরু করি, তাই না? কিছু কমেন্ট আমরা দেখি। নাম্বার 1, আসসালামু আলাইকুম। আপনাদের প্রশ্ন থাকলে সেটা করে ফেলেন, হ্যাঁ, আমি অ্যান্সার দিব। উই আর স্টার্টিং রাইট আফটার আজান। আচ্ছা, এটা তো আমাদেরই কমেন্ট। পেমেন্ট প্রতি মাসে নিলে ভালো হতো। আচ্ছা, ফজলে রাব্বি হচ্ছে বলেছেন পেমেন্ট প্রতি মাসে নিলে ভালো হতো। আচ্ছা, উইল গেট টু দ্যাট। আমি এটা করবো। আমি আগে প্রশ্নগুলো একটু দেখি যে মেইনলি আপনাদের কি সমস্যা। ম্যাডাম, আপনি তো জানেন কি দুর্বিষহ সময় আমি পার করেছি। একদিনে বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক অবস্থা করুন, প্রথম শুরু করছেন এইবার। আচ্ছা, সবাইকে একটু সুযোগ দিন। আচ্ছা, মেইনলি সবার যে সমস্যাটা, পেমেন্ট নিয়ে সমস্যা দেখলাম। হ্যাঁ, আচ্ছা, পেমেন্ট অপশনে আপনাদের বিকাশ নাম্বারটা আসছে না, পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নেই। কোনো একটা বিকাশের দোকান থেকে টাকাটা পেমেন্ট করতে হবে। দোকানের ওনার ওটিপি নাম্বার অথবা তথ্য দিতে চাচ্ছেন না, অনুগ্রহ করে একটা বিকাশ নাম্বার দিতেন, পেমেন্ট করতে সুবিধা হতো। আচ্ছা, পেমেন্ট নিয়ে যে সমস্যা, আমাদের তো হটলাইন দেওয়া আছে, আপনারা হটলাইনে ফোন করেন, আমাদের স্টাফ এখন ডেডিকেটেড স্টাফ আছে। হ্যাঁ, রাত 9টা পর্যন্ত সে সার্ভিস দিতে পারবে। তার নাম হচ্ছে সোয়েব। তো আপনারা সোয়েবকে ফোন করবেন। আমাদের সব হচ্ছে অটোমেটিক সফটওয়্যারে করা আছে। আপনাদের তো আলাদা করে বিকাশ নাম্বার, বিকাশের গেটওয়ে করে দেওয়া আছে, আপনারা অটোমেটিক বিকাশে পে করতে পারবেন। সেটা আপনার কোনো, এখানে বললাম একজন বলছেন যে এজেন্টের কাছে গিয়েছেন, হ্যাঁ, এটা দরকার হবে না আসলে। আপনারা তাহলে ভুল সিস্টেমটা, কোনো কনফিউশন থাকলে ফোন করেন, ডিরেক্টলি ফোন করেন। হ্যাঁ, টাকা পয়সার বিষয় তো আসলে ওইভাবে আর কি রিস্ক নেবেন না, আমাদের তো হটলাইন দেওয়াই আছে। সো আপনার ডিরেক্টলি বিকাশে পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, পরেরটা দেখি।
মেইনলি টাকা পয়সা নিয়ে ঝামেলা সবার আর কি। একটাই প্রশ্ন, আমি এটা এক্সপ্লেন করব। হ্যাঁ, আমি একটু স্কিম করে নিই, অনেক অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা কি আচ্ছা, পেমেন্ট কি অল সাবজেক্টের জন্য? হ্যাঁ, আমি এক্সপ্লেন করব। আরিফা আক্তার হচ্ছে আপু শুনতে পাচ্ছি বলছেন। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন, ভেরি গুড। আপু সব ঠিক আছে। আচ্ছা, শুনতে পাচ্ছে, ক্লিয়ার, এভরিথিং ইজ ওকে ম্যাম, উই ক্যান হিয়ার, ওকে। আচ্ছা, আপনাদের প্রশ্ন, আপনারা হচ্ছে যদি কোনো সংশয় থাকে, অনেকে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না, স্যাম্পল ম্যাটেরিয়াল চাচ্ছেন। তা আমার গত 1 বছর থেকে আমি ইউটিউবে, হ্যাঁ, গত 1 বছর থেকে আমি ইউটিউবে যে কাজ করছি, তো সেটা থেকে বড় স্যাম্পল আর কি হতে পারে। আমাদের টিচিং টেকনিক তো আপনারা এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি পিডিএফ লেসন দিই, আর যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয় সেক্ষেত্রে পাওয়ার পয়েন্টের স্লাইডটা আমরা দিয়ে দিই। তো এরপরে যেটা অ্যাড হবে শুধুমাত্র কুইজ অ্যাড হবে, সেটা আমি কুইজ যারা এনরোল করবে তাদের জন্য করব, আসলে সবার জন্য তো কুইজ আমি এখন বানাবো না। সো কুইজটা শুধু করা বাদ আছে, সেটা আমি কাজ করব, লেসনের অনুযায়ী যে কুইজ বানিয়ে দেওয়া হবে আর কি, সেটা আমি দেখবো। তো এইটা কুইজটা আমি তো স্যাম্পল হিসেবে দিতে পারছি না, কারণ কুইজটা হচ্ছে আমাদের সফটওয়্যারে কিছু আছে, ওটা এমসিকিউ, বাট আমি তো রিটেনের পরীক্ষাটা নিব, প্লাস রিটেনের হচ্ছে আপনার রিটেনের যে লেসনগুলো, সেই লেসনের সাথে আমি এমসিকিউ গুলো করব। আপনার প্রিলিটাও কভার হয়ে যাবে, মানে দ্যাটস দি হাইয়েস্ট আই ক্যান ডু ফর প্রিলির জন্য আমি সময় দিতে রাজি না, বাট প্রিলিটা যেন কভার হয়ে যায় আপনার রিটেনের সাথে সাথে, যেন যে রিটেনটা রেডি করলেন সেই টপিকটা আপনার প্রিলি কি কি প্রশ্ন আসতে পারে সেইভাবে আমি এমসিকিউ তৈরি করে দেবো। এতটুকু আমি করতে পারি, কারণ আমি তো জানেন প্রিলিতে আমি বিশ্বাসই করি না। আমি কিন্তু আমার বলে দিয়েছি যে প্রিলিটা আপনি পারবেন, আপনি রিটেন পারলে প্রিলিটা শুধু প্র্যাকটিস করবেন, যে কোনো একটা মডেল টেস্টের বই কিনে নেবেন, অথবা আপনি অনলাইনে প্রচুর এগুলো মানে কপি করা, মানে সব একই জিনিস, সেগুলো আপনি শুধু টাইমিংটা প্র্যাকটিসের জন্য মডেল টেস্ট, সেগুলোর সেট পাওয়া যায়, সেগুলো তো মার্কেটে অ্যাভেলেবেল, সেক্ষেত্রে তো আমার নতুনত্বের কিছু নাই। আমি তো মেইনলি আমাদের সমস্যা তো রিটেনের, আমি তো জানি যে একটা ক্যাডার হতে আপনার মেইনলি লাগবে রিটেনটা। সো এই কারণে রিটেনের সাথে সাথে যেন আপনারা ওই টপিকগুলো প্রিলিতেও পারেন, প্রিলির জন্য ওই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন হতে পারে আমি করে দিতে পারি, এইটা আমি যারা এনরোল হবেন তাদের জন্য আমি করে দিব, এটা সমস্যা না। বাট আদার দেন দ্যাট আপনারা স্যাম্পল পাচ্ছেন ইউটিউবে ইউ ক্যান চেক। আমাদের ইন্টারন্যাশনাল যে আমার বলেছি কোর্স আমি দিয়েছি যে আপনি পাবেন, ইন্টারন্যাশনালে আমার ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন, ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়, তারপরে লাইভ থাকি, আমি লাইভে প্রশ্নের উত্তর দিই, প্লাস সেটা রেকর্ডেডও থাকে। ইউটিউবে যেরকম রেকর্ডেড গিয়েছে, ওটা পরে কেউ যদি মিস করেন আপনারা ইউটিউবে তো পাবেন না, তারা হচ্ছে অ্যাক্সেস পাবে রেকর্ডেড ভার্সনে, যারা পে করবে, রাইট? সো আপনারা যদি কনফিউশন থাকে কিরকম হবে টিচিং মেথড, অনেকেই দেখলাম ইউটিউবে প্রশ্ন করছে, ইউ ক্যান চেক আওয়ার ইউটিউবে আমাদের সায়েন্সেরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে। তো ওই রকমই হবে, ভিডিও লেসন থাকবে এবং ভিডিও লেসনের নিচে আপনার পিডিএফটা দেওয়া থাকবে যে কি কি পড়ানো হলো, আপনারা যেন স্কিম করতে পারেন। আর যারা এনরোল হবে তাদের জন্য পিডিএফ এর একটা নোটবুক করে দিব, ওখানে অনেক চিত্র অ্যাড থাকবে, অনেক ফিগার অ্যাডেড থাকবে। সো ওইটা আপনারা একটা এক্সট্রা নোটবুক হিসেবে যা পাচ্ছেন, যেন পরীক্ষার আগে আগে রিভাইজ করতে পারেন। সো আই গেস এই ঝামেলাটা চলে যাবে। যারা অনেকেই ডাউট করছিলেন যে টিচিং মেথডটা কেমন হবে, হ্যাঁ, এটা পুরোপুরি অনলাইন প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আপনার আমি এখন কিছু আলোচনায় যাব, আমি একটু প্রশ্নগুলো একটু দেখে নিই, আর একটু কি কি টপিক পড়াবেন। হ্যাঁ, ওকে, এগুলো আমি কভার করব। পেমেন্ট কি অল কোর্সের জন্য? আচ্ছা, হ্যাঁ, এটাও আমি বলবো। পেমেন্ট হচ্ছে প্রশ্ন করেছেন মাহরুজা মাহফুজ মিতু। আচ্ছা, মিতু প্রশ্ন করেছেন পেমেন্ট কি অল কোর্সের জন্য? না, আসলে যেসব স্টুডেন্ট, অর্থাৎ প্রথম 100 জন স্টুডেন্ট, দুই দুই ভাবে হবে অফারটা। এক হচ্ছে 16 তারিখের আগে যারা পে করবেন তারা হচ্ছে এই ফ্রি গুলো পাবেন, সায়েন্সের সাথে এই বাল্ক অফারটা পাচ্ছেন। আর যারা প্রথম 100 জন, এখন যদি 16 তারিখের আগে আমাদের প্রথম 100 জন না হয়, সেক্ষেত্রে 16 তারিখের পরেও এই অফারটা থাকবে, কারণ প্রথম 100 জন ফিল আপ হতে হবে, রাইট? সো প্রথম 100 জন হওয়া পর্যন্ত আপনারা এই প্রথম যারা আছেন, প্রথম যারা আমাদের উপরে আস্থা রাখবেন, প্রথম যারা পে করবেন, প্রথম আমাদের ব্যাচ, তাদের এই বোনাসটা তারা পাচ্ছে। অর্থাৎ জেনারেল সায়েন্সটাই মেইন আমাদের কোর্স, সেটার সাথে আমি বোনাস দিচ্ছি আমার জিআরই, আপনারা তো ক্যাপশনে হয়তো দেখছেন, তারপর আমি বলে দিই,
জিআর এর 60টার উপরে হচ্ছে অর্থাৎ 60 ভিডিওস, অনেক লং লং ভিডিও, সেগুলো হচ্ছে অ্যাক্সেস পাচ্ছেন। যেগুলো আমি কমপ্লিট করেছি, যতদূর করতে পেরেছি সেগুলো সবগুলো ইউটিউবে নেই, কিছু কিছু আছে। আচ্ছা, তারপরে আমার যে পুরো বইটা কমপ্লিট করে দেওয়ার কথা, সেটার সবগুলো শেষ হওয়া পর্যন্ত পুরোটার অ্যাক্সেস আপনারা পাচ্ছেন। তো অনেকে প্রশ্ন করেছেন ইউটিউবে যে আর কি ইউটিউবে থাকবে না, থাকবে, বাট ফ্রি কন্টেন্ট, আলটিমেটলি ফ্রি কন্টেন্ট আপনি দাবি করতে পারেন না। আমি আমার টিচিং মেথডের কারণে যেন আস্থা থাকে, আমি যে পারি আদব, এই কারণে আমি অনেক ক্লাসে দিয়েছি, বাট আলটিমেটলি একটা অর্গানাইজেশন সাস্টেইন করতে হলে আমার তো ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, রাইট? সো আমার জিআরই কোর্সটাও আমি যখন শেষ করব, তখন এগুলো কিন্তু আলাদা কোর্স হয়ে যাবে, এগুলো সেপারেট এবং মনিটাইজড হবে অবশ্যই। ঠিক আছে? প্রত্যেকটা আপনি টিচারদেরকে টাকা দিতে চাইবেন না, এটা তো আসলে হয় না। আপনি ভ্যালু পাচ্ছেন কিনা সেটা আপনি বলতে পারেন। আমি সায়েন্সের টিচার, সবচেয়ে ভালো টিচার খুঁজে খুঁজে আমি এনেছি, তো আপনি যদি সেটা ফ্রি করতে চান, এটা তো আসলে দুঃখের বিষয়। আপনি কোয়ালিটি বুঝে নেবেন, সেটা আমরা ইমপ্রুভ করবো, আমরা প্রথম শুরু করলাম, সেটা আরো অনেক প্ল্যান আছে। হ্যাঁ, তো এই কোর্স যারা হচ্ছে প্রথমবার এই 4080 টাকা দিবেন ডিসকাউন্টেড প্রাইসে, তারা হচ্ছে আমার ইন্টারন্যাশনালটা পাচ্ছেন, অ্যাক্সেস পাচ্ছেন, সেটা পরে সেপারেট কোর্স হয়ে যাবে। তারপরে হচ্ছে জিআর এর ভোকাবুলারি পুরো কোর্সটা আপনারা অ্যাক্সেস পাবেন, সেটা রিটার্নের আগ পর্যন্ত মোটামুটি 1 বছর আপনারা সময় পাবেন। 1 বছরে আমি আরো অনেক কভার করতে পারবো, বইটা শেষ করতে না পারলেও আমার বিশ্বাস যে 75%, 75% আমি বইটা শেষ করতে পারবো। তো সেগুলোর পুরোটা অ্যাক্সেস আপনারা পাচ্ছেন। সো আপনার কিন্তু ইংলিশের সবচেয়ে বড় সমস্যা কি, ভোকাবুলারি, সেটা পাচ্ছেন। তারপরে যেটা হবে, আমি আমার ইন্টারন্যাশনাল তো আপনারা দেখেছেনই, ইন্টারন্যাশনালটা আমি দিব। আর হচ্ছে আমার ইংলিশ রিটেন, যে ইংলিশটা রিটেন, আমার তো ইংলিশটা স্ট্রং পয়েন্ট সবাই মোটামুটি জানেন। আমার বিশ্বাস যে আমি শেষ করে দিতে পারবো, আমি তো আসলে এর আগে কখনো কোর্স করাইনি। তো আমার যে ইউটিউবে গ্রামারের যে ভিডিওগুলো আছে, সেগুলো দেখে আপনারা কিছুটা আইডিয়া নিতে পারেন। আর এটা আমি নতুন করেই করব, এটা আসলে ইউটিউবের গুলো তো আর আপনাদেরকে দিব না। যারা পে করবে, প্রথম 100 জনকে আমি তাদের জন্য একটা ইংলিশের ডিজাইন করব। হ্যাঁ, তো এই ডিজাইনটা আমি বলি, আপনারা ইংলিশের যে রিটেন যেটা আমি নিচ্ছি, সেটাতে কি কি পাবেন। এই তো, হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে পার্ট এ এবং পার্ট বি, তাই না? পার্ট এ বেসিক্যালি কম্প্রিহেনশন, তো সেটা আপনার রিডিং হ্যাবিটের উপর ডিপেন্ড করবে, আপনার দক্ষতা। এটার আমি ডাইরেক্ট মডেল টেস্ট নিব। বাট পার্ট বি মেইনলি কি বলেন তো, এসে আর ট্রান্সলেশন। এসে হচ্ছে 50 মার্কস, আর ট্রান্সলেশন কি 25-25 করে ব্রেকডাউন আছে, হ্যাঁ, রিটেনের। তো বাংলা ট্রান্সলেশন, ইংরেজি ট্রান্সলেশন, আপনারা প্রথম 100 জন প্রত্যেকজন 5টা করে বাংলা ট্রান্সলেশন, 5টা করে ইংরেজি ট্রান্সলেশন তাদেরকে আমি চেক করে দিব। আমরা গুগল ফর্মের মাধ্যমে আপনাদের হচ্ছে অনলাইনে পরীক্ষা নিব, টাইম ধরে পরীক্ষা নিয়ে আপনারা গুগল ফর্মের মাধ্যমে খাতা জমা দিয়ে দিবেন। অনলাইনে পুরোপুরি কন্ডাক্ট হবে টেস্ট, ঠিক আছে? আমি নিজে খাতা দেখে দিব। ট্রান্সলেশনের 100 জন 5টা করে ট্রান্সলেশন দেখাতে পারবেন, বাংলা এবং ইংরেজি, তার মানে 5-5-10 ট্রান্সলেশন 10টা দেখাতে পারবেন। আর এসে হচ্ছে প্রথম 100 জন 10টা এসে আমার দ্বারা চেক আপ করা নিতে পারবেন। আমি ফিডব্যাক দিব, আপনারা 10টা এসে লিখবেন, ওই 10টা এসে আমি চেক করে দিব এবং মার্কিং দিব এবং ইমপ্রুভমেন্টের জন্য ফিডব্যাক দিব। এটা গেল পার্ট বি। আর পার্ট এর জন্য হচ্ছে মডেল টেস্ট নিয়ে নিব। গুগল ফর্মের দ্বারা আপনারা 5টা মডেল টেস্ট দিতে পারবেন, অর্থাৎ লিখিত যে 200 মার্ক, সেটার জন্য 5টা মডেল টেস্ট আমি নিব, এটা ইংলিশের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যেহেতু আমি এক্সপার্ট না, আমি খাতা দেখবো না, মডেল টেস্টও নিব না। আমি যেটা করতে পারি, আপনাদেরকে সিলেবাসটা টপিক ধরে ধরে, আমার যেরকম আমি এর আগে লেসন নিয়েছি, সেই লেসনটা আপনারা স্যাম্পল দেখে নেবেন কিভাবে আমি নিচ্ছি, সেইভাবে আমি সিলেবাসটা কমপ্লিট করে দিতে পারবো। এবং দি হাইয়েস্ট আই ক্যান ডু, প্রত্যেকটা যে লেসন ক্লাস, সেটার ক্লাসে কি শিখলেন সেটার জন্য পপ কুইজ, অর্থাৎ প্রিলি বেসড আমি এমসিকিউ আকারে আপনাদের পরীক্ষা নিয়ে নিতে পারবো। তাহলে কি আপনারা প্রিলির কোশ্চেনের মাধ্যমে রিটেনের শর্ট কোশ্চেনের জন্য রেডি হয়ে যাবেন। ঠিক আছে? যেহেতু আমি এক্সপার্ট টিচার না, আমার শুধুমাত্র এটা আমার প্যাশন আর কি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমার পছন্দের সাবজেক্ট ছিল, তো আমি সেটার জন্য পরীক্ষা নিব না, এটা আসলে ইনজাস্টিস হবে। সেটার জন্য আমি এমসিকিউ আকারে আপনাদের কোশ্চেন তৈরি করে দেব, পরীক্ষার সিস্টেম থাকবে, রাইট? কিন্তু আমি সিলেবাস কমপ্লিট করে দিব। আর জিআরই ভোকাবুলারি তো বলেছি, এই যে নতুন যারা পাচ্ছেন 100 জন। আর মেন্টাল এবিলিটি 50, যেটা আমি বলেছি, মেন্টাল এবিলিটির আমার কিছু ট্রিক্স ছিল, আপনারা মেন্টাল এবিলিটি 7টা ভিডিও দেখবেন, আমাদের প্লেলিস্টে আছে, একদম শুরুর দিকে আমি করে রেখেছিলাম।
তো ওই 7টা ভিডিওতে আমি সব শেষ করতে পারিনি, বাদ বাকি সিলেবাস আমি শেষ করব। হ্যাঁ, ওই 7টা ভিডিও থাকছে এবং আরো যতটুকু লাগে, সেটা যদি আরো 5টা হয়, আরো 10টা হয়, আমি করব, সমস্যা নেই। মেন্টাল এবিলিটির সিলেবাসটা আমি শেষ করে দিব। অর্থাৎ যারা নতুন তারা একটা ধারণা নিয়ে যেতে পারবেন। যেখান থেকে আসুক আপনার সব ধারণা থাকা চাই, তাই না? কমন তো আমি ফেলাই দিতে পারবো না। সো এটা হচ্ছে প্রথম 100 জন এক্সট্রা পাচ্ছেন। আর মেইন কোর্স তো জানেন, মেইন কোর্স সম্পর্কে আমি বলবো। সায়েন্সের মেইন কোর্স সেটা তো বুঝতেই পারছেন, বিশাল বড় একটা অফার আছে। আমি কিছু কোয়েশ্চেন নিয়ে নিই এর মধ্যে, ঠিক আছে? পেমেন্টটা ইনস্টলমেন্টে নিলে ভালো হতো না, পেমেন্ট অনেক ক্ষুদ্র একটা অ্যামাউন্ট। হ্যাঁ, পেমেন্ট নিয়ে অনেকেই ঝামেলা বলছেন। আমার কাছে জিনিসটা খুবই দুঃখজনক মনে হচ্ছে। 4080 টাকা আজকের যুগে কোনো টাকাই না, ঠিক আছে? ডোন্ট গিভ মি দ্যাট, আমাকে এই বুলশিট দিয়েন না, দয়া করে এটা দিয়েন না। এই টাকাটা কোনো টাকা না। আমি বলি, একটা স্টুডেন্ট প্রতিদিন যদি কফি খায়, ঠিক আছে, আপনি 2 মাসের হিসাব করেন, আপনার 4080 টাকা হয়ে যায়। 2 মাসের আপনার কফির বিল হচ্ছে 4080 টাকা, ঠিক আছে? আপনি এটা ইনভেস্ট করছেন, আপনি বিসিএস পরীক্ষা দিবেন, আপনি এটা ইনভেস্ট করবেন, আপনার কোনো বই লাগছে না। আপনি সায়েন্সের বিশাল বড় গাইড কিনবেন, কোনো তো ওটা শেষ করতে পারবেন না, আলটিমেটলি ফ্রাস্ট্রেটেড হবেন। সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সো ডোন্ট গিভ মি দ্যাট। আমি এটা আসলে বলবো, আমি এই অ্যারোগেন্সটা আমি নিয়ে বলবো যে এই 4080 টাকা, মহিলা মানুষ, আমরা তো একটা কসমেটিক্সই 4080 টাকা। সো আমাকে এটা বলে লাভ নাই, একটা জামা লাইভে কিনছেন 4080 টাকা। সো মহিলা যারা আছেন, আমার ফেলো যারা সহ মানে মর্মী যারা মহিলা, আমরা যারা মেয়েরা আছি, তারা এই এক্সকিউজটা দিবেন না। ম্যানেজ ইট। আপনার মা বাবাকে আপনার ইনভেস্টমেন্টের জন্য এনকারেজ করতে হবে, ঠিক আছে? আপনি পরীক্ষা দিবেন, বাবা মার থেকে টাকাটা চেয়ে নিবেন যে আম্মু আমি পরীক্ষা দিচ্ছি, আমার এটা ইনভেস্টমেন্ট, আমার এই খরচটা করতে হবে। আর ছেলেরা যারা, তারা ওই যে বললাম, আপনার সিগারেট যদি হয় 2 মাস সিগারেট খাবেন না। আর যদি চা খান, ওই 2 মাস ওই মানে বললাম তো 2 মাস কফি খাবেন না। আপনি হিসাব করেন, এটা কোনো টাকা না, বিলিভ মি। আমাকে এটা বলবেন না এই টাকাটা, আমার তো টিচারদেরকে টাকা দিতে হবে নাকি? তাছাড়া আমার ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, বিশাল বড় ইনভেস্টমেন্ট। কোনো এটা আমি এই টাকাটা ন্যূনতম নিচ্ছি বিকজ আমার সামনে অনেক প্ল্যান আছে, এটার জন্য আমাদের অনেক ইনভেস্টমেন্ট লাগবে। তা আমি চাই না যে স্পন্সরদের পিছে পিছে ঘুরতে হয়। হ্যাঁ, এটা আসলে সম্ভব না। অন্যের উপরে আমার মানে আমি নির্ভরশীল হতে চাইনি, আমি স্বনির্ভরশীল হতে চাই, ঠিক আছে? সো এটা নিয়ে আমি কোনো কিছু শুনবোই না। যারা পে করতে পারবেন তারাই আসেন, ঠিক আছে? যাদের পে করতে পারছেন না, আমি দুঃখিত, তারা আমাদের অনেক ফ্রি কন্টেন্ট আছে ইউটিউবে, প্লিজ সেগুলো টেকনিকটা কাজে লাগিয়ে আপনারা নিজেরা একটু কষ্ট করেন, রাইট? আমার সামর্থ্য অনুযায়ী আমি এই অফারটা দিচ্ছি। আচ্ছা, পেমেন্ট নিয়ে গেল। আর হচ্ছে যে ইনস্টলমেন্ট, যেটা না, এটা সম্ভব না। হ্যাঁ, এটা আমাদের ইনস্টলমেন্টের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, লিখিত বিজ্ঞান লিখিত সম্পর্কে কিছু বলবেন প্লিজ? ওকে, আমি বলবো। আমি সেটার জন্য এসেছি। একটু কোয়েশ্চেন নিয়ে নিই, হ্যাঁ, আপনারা একটু অপেক্ষা করেন। আচ্ছা, হ্যাঁ, পেমেন্ট 2-3 বারে ওই ঘুরে ফিরে পেমেন্ট। হ্যাঁ, ওই যে বললাম, পেমেন্টের ব্যাপারে কোনো আসলে কম্প্রোমাইজ নেই। সপ্তাহে কয়দিন ক্লাস হবে? হ্যাঁ, এটা রুটিনটা, এই লাইভের রুটিনটা টিচারদের উপরে। হ্যাঁ, টিচাররা হচ্ছে আমি 16 তারিখে আপনাদেরকে একটা মোটামুটি আইডিয়া দিব, তবে সপ্তাহে আমি মিনিমাম একটা লাইভ রাখার চেষ্টা করব, মিনিমাম, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম আরো অনেক বাড়তে পারে, এটা সমস্যা হবে না। তবে এখনই আমি বলতে পারছি না, টিচারদের উপরে। 16 তারিখের পর আপনার রুটিনটা পেয়ে যাবেন। সপ্তাহে একটা ধরে রাখেন লাইভ ক্লাস, ঠিক আছে? এবং সেটা শুক্র শনিবারেই যে কোনো একদিন হবে, বিকজ আমাদের টার্গেট হচ্ছে চাকরিজীবীরা যেন পারে। সো চাকরিজীবীরা যেন অংশগ্রহণ করতে পারে। আর স্টুডেন্টরা তো সময় করতেই হবে, আপনারা তো ব্যস্ত থাকার কথা না। সো শুক্র শনিবারে যে কোনো একদিন সময় রাখবেন এবং যে কোনো সপ্তাহে একটা ক্লাস থাকবে মিনিমাম। আচ্ছা, পরেরটা দেখি, রিটেনের নোটশিট পাওয়া যাবে কিনা? পড়বো কিভাবে এক্স্যাক্টলি? হ্যাঁ, যার যে প্রশ্ন করেছেন, ইসলাম শাইরিন, হ্যাঁ, আর কষ্ট করে একটু ইউটিউবে আমাদের ভিডিওগুলো যদি দেখেন, প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে হচ্ছে পিডিএফ থাকে, অর্থাৎ লেসনে যা যা আছে, রাইট, সেগুলোর পিডিএফ দেওয়া থাকে। অর্থাৎ আপনি ওটা পরে নোট আকারে, আপনার ভিডিও দেখা হয়ে গেছে, আপনি ওটা দেখে রিভাইজ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আর ভবিষ্যতে যারা, ওদেরকে আমি নোটবুক তৈরি করে দিব। অর্থাৎ ভিডিওর নিচে নিচে থাকছে, এট দি সেম টাইম বই বই আকারে থাকবে, একটা পুরো বই। ধরেন আপনি পরীক্ষার আগে রিভাইজ দিবেন, ভিডিও দেখার দরকার নেই। তো একটা নোটবুক আপনারা পাচ্ছেন, যেটা অনেক গ্রাফিক্যাল হবে। হ্যাঁ, অনেক ছবি টবি দিয়ে ওটা আলাদা করে তৈরি করব, ঠিক আছে?
আচ্ছা, আরো আমি বিস্তারিত বলবো, আমি একটু দ্রুত কোশ্চেন গুলো নিয়ে নিই। রিটেন কি প্রিলি কাভার হবে কিনা? হ্যাঁ, রিটেনের যে টপিক গুলো সেগুলো প্রিলিতেও আসলে যেন পারেন, সেটা আমি করতে পারি। প্রিলিতে আপনার 120 পেতে হয়, তাই না? তো 120 হচ্ছে যারা রিটেন প্রিপারেশন নেয় তারা কিন্তু 120 এর জন্য প্রিপেয়ার হয়ে যায়। হ্যাঁ, অ্যাটলিস্ট আমি সেটাই বিশ্বাস করি। সো রিটেনে যে যে যা যা আপনি পড়বেন, আমাদের দায়িত্ব হবে সেখান থেকে যদি প্রিলিতে কোশ্চেন আসে সেটা যেন আপনি পারেন, রাইট? কারণ আমরা রিটেন বেসড একটা অর্গানাইজেশন, আমি বললাম না আমি প্রিলিতে বিশ্বাসই করি না। আপনি রিটেনে রেডি হলে আজ হোক কাল হোক আপনি ক্যাডার হবেন। প্রিলি পাস করলে আপনি ক্যাডার হবেন কিনা কেউ জানে না। সো আমাদের দায়িত্ব হবে যা যা আমরা পড়াবো রিটেনের জন্য, সেটার জন্য যেন প্রিলি প্রিলিতেও আপনি পারেন। সেখান থেকে যদি প্রিলি আসে, ধরেন আপনি বিজ্ঞানটা রিটেনের জন্য আমরা রেডি করলাম, রিটেনের সিলেবাস আপনার শেষ, তো রিটেনের সিলেবাস থেকে যা যা এমসিকিউ আসবে আমার দায়িত্ব হবে ওই এমসিকিউ গুলো আপনাদেরকে করিয়ে দেওয়া। সো ইয়েস, পপ কুইজ থাকছে, 150টা পপ কুইজ থাকছে। এটা কিরকম? 150টা ভিডিও লেসন। সো ভিডিও লেসনের নিচে নিচে লেসনের টপিক অনুযায়ী আমি কুইজ বানিয়ে দিব। সো অতটুকু আপনার কভার হয়ে যাবে। বাট আমি ওই ধরেন প্রিলিতে নৈতিকতা আছে, আমরা তো নৈতিকতা পড়াবো না আপনাকে, নৈতিকতা কোনো এমসিকিউ আমি আপনাদেরকে করে দিতে পারবো না, রাইট? সো এইটুকু মানে আমার প্ল্যান আছে যে আপনি যা যা কভার হচ্ছে রিটেনের সেটা যেন আপনি প্রিলিতে পারেন, প্রিলিতে আসলে যেন আপনার মিস না হয়, এটা আমাদের দায়িত্ব। আচ্ছা, আই গেস আপনারা বুঝতে পেরেছেন। ম্যাম, পেমেন্টটা ইনস্টলমেন্ট ওই ঘুরে ফিরে একই কথা? নো, এটা আমি উত্তর দিয়েছি। যারা যারা মিস করেছেন পরে রেকর্ডেড থাকবে, কাইন্ডলি রেকর্ডেডটা থেকে একটু শুনে নেবেন। আচ্ছা, শীট নোট কিছু দিবেন কিনা? ওই যে আমাদের পিডিএফ লেসন, আমাদের সিস্টেমটা হচ্ছে লেসন থেকে আপনি যা যা শিখছেন সেটার স্যারের যে লেখা সেগুলোই আপনারা হচ্ছে নোট আকারে পাচ্ছেন, সেটাই আপনারা পরে সামারি হিসেবে আওড়াতে পারবেন। ঠিক আছে? পিডিএফ এর বই দেওয়া হবে, পুরো বই করে দেওয়া হবে, পুরো সিলেবাস যখন শেষ হবে সিলেবাসের পুরো একটা বই থাকবে। আচ্ছা, আচ্ছা আপু, 41তম বিশেষ সম্ভাব্য কবে? এই যে অনেকে ডেট জিজ্ঞেস করেন, দেখেন ডেট হচ্ছে বিপিএসসি ছাড়া কেউ জানে না। ইভেন বিপিএসসিও মানে ওনারা কিন্তু মানে ওনারাও হচ্ছে যে কবে দিবে এটা রুটিন কিন্তু আসলে কেউই জানে না। এখন কিন্তু 5টা বিসিএস এর কাজ চলছে, 38তম আমাদের কিন্তু এখনো গেজেট হয় নাই। তারপরে 40তম লিখিত কেবল হয়েছে, 41তম, 42তম, 43তম। তো এই জিনিসটা আসলে উনারা যেটা আগে নেয়, আপনাদের আমাদের মার্কেটিং এ দেখবেন আমরা লিখেছি 41তম অথবা 43তম, যে রিটার্নটা আগে নিবে সেই রিটার্নের জন্য আমরা কাজ করছি। তো প্রিলি ডেট আমাদেরকে জিজ্ঞেস করে আসলে বিব্রত করছেন, এটা তো কেউ জানে না। ডেট দিয়ে দিবে একটা, আপনি ডেটের আশায় কি পড়বেন? আমাকে একটা কথা বলেন, আমি যখন প্রিপারেশন দিতাম আমি তো ডেটের আশায় পড়তাম না। আপনার টার্গেট আপনি ক্যাডার হবেন, আপনি তো প্রতিদিনই পড়তে হবে। পরীক্ষা যখনই নিক আপনার তো পড়া, আপনি খালি ডেট হলে পড়বেন তাহলে তো আপনি ক্যাডার হতে পারবেন না। ডেট তো দিবে 1 মাস আগে, তখন আপনি 1 মাসে পড়বেন? আমাকে উত্তর দেন। সো একটু চিন্তা করে আপনি মানে ডেটটা যে আশা করছেন, আমি প্রথমবার যারা তাদের উচিত আরো ডেট যবেই হোক দেরি হোক আরো ভালো, আপনি প্রিপারেশনের টাইম পাবেন বেশি। আমি শুধুমাত্র প্রথমবারদের জন্য কথা বলছি, কারণ যারা একবার দিয়ে ফেলে তাদের তো আইডিয়া হয়ে যায়, তাদেরকে তো আমি শেখানোর কিছু নাই। একদম যারা ফ্রেশার তারা যেন প্রথমবারে ক্যাডারটা হতে পারে, অ্যাটলিস্ট আপনার মানে ক্যাডার হওয়ার অডস যেন বেড়ে যায়, সম্ভাবনা যেন একদম হাইয়েস্ট থাকে, তাই না? এতটুকুই তো সম্ভব। তো এই কারণে আমরা প্রথমবার যারা, আমি যখন ছিলাম, আমি লেট করে আসলে আমি প্রথমবারে কিন্তু আমার একটাই চিন্তা থাকতো যে দেরি হলেই ভালো, প্রিপারেশন নিতে পারি, তাই না? আপনি প্রতিদিন পড়বেন, আপনি ডেট দেওয়ার পরে পড়বেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে অনেকে এই যে ফিটা বেশি মনে হচ্ছে, হ্যাঁ, এই ঘুরে ফিরে একই কথা। আসলে এই ফিটা আসলে আমাদের কোয়ালিটিটা আসলে ম্যাটার করে, প্লাস হচ্ছে ফিটা কেন আপনি জাস্টিফাইড। আপনি ধরেন ট্রেডিশনাল কোচিং এর সাথে আমাদের কি পার্থক্য বলেন তো? আপনি পেরিশেবল একটা, আপনার ফিজিক্যালি যেতে হচ্ছে কোচিং সেন্টারে, আপনার ফিজিক্যালি যেতে হচ্ছে। আপনি যেদিন যেতে পারলেন না, ক্লাস তো হয়ে যাবে, আপনি মিস করলেন। আমাদের এখানে কি আপনি রেকর্ডেড ভার্সনটা পাচ্ছেন, আপনি সেগুলো বারবার বারবার দেখে দেখে রিভাইজ করতে পারছেন, রাইট? আপনার মিস করার কোনো ঝামেলা নাই। দিন রাত আপনি রাত 2টায় আপনি ক্লাস করছেন, তাই না? আপনাকে তো কোচিং সেন্টারে দিনে আসতে হবে দুপুর। আর যারা চাকরিজীবী তারা তো প্রশ্নই আসে না। আর যারা আচ্ছা, আমি তাহলে আসলে আমি যা যা লিখেছি সেটাই আসলে বলি। নাম্বার 1, আপনারা কি কি পাচ্ছেন? জেনারেল সায়েন্সে 150টা প্লাস ভিডিও লেসন। এটা কিভাবে হলো? 40 নাম্বার হচ্ছে কম্পিউটারে আছে,
প্রত্যেকটা টপিক ধরে ধরে 40টা ক্লাসের মাধ্যমে আপনাদের সাবজেক্ট সিলেবাসটা শেষ করে দেওয়া হবে। ইলেকট্রিক্যাল 15 মার্কস, 15 মার্কসের জন্য আমরা 15টা ক্লাস রেখেছি এবং সেটা সবই রেকর্ডেড, এগুলো কিন্তু সব স্ট্যাটিক, লাইভ ক্লাস বাদে। ঠিক আছে, জেনারেল সায়েন্সের 11টা চ্যাপ্টার দেখবেন, সেখানে অনেক টপিক আছে। তো মোটামুটি 100টার উপরে খালি ভিডিও লেসন পাবেন জেনারেল সায়েন্সের জন্য, দৈনন্দিন বিজ্ঞান যেটা। সো 150 প্লাস অর্থাৎ 150টার উপরে আপনারা শুধু স্ট্যাটিক ভিডিও লেসন পাচ্ছেন, যেগুলো অ্যাক্সেস শুধুমাত্র পেইড যারা তারা হচ্ছে পাবেন, এবং তারা একবার তো না আপনারা 10 বার দেখবেন, মুখস্থ হবে, রিভাইসের ব্যাপার আছে। আর্টস কমার্স যারা, তাদের জন্য কতটা হেল্পফুল হবে। আর লাইভেরটা তো আছে, লাইভও আছে। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটুকু বলি, ওই প্রত্যেকটা ভিডিওর সাথে 150টা ভিডিওর সাথে লেসন থেকে আমি হচ্ছে কুইজ বানিয়ে দিব, যেন আপনার প্রিলিটাও কভার হয়। ঠিক আছে, এমসিকিউটাও করে দেওয়া হবে। আর তারপরে কি স্ট্যাটিক ভিডিও যেগুলো বললাম 150টার উপরে, অর্থাৎ 1400 প্লাস মিনিটসের আপনি ভিডিও লেসন পাচ্ছেন। হ্যাঁ, তো এটা লার্নিং এক্সপিরিয়েন্সটা আপনি বুঝেন। আর তাছাড়া লাইভ ক্লাসে 27টা ম্যারাথন লাইভ ক্লাস দেওয়া হবে। স্ট্যাটিক 150টা ভিডিও পাচ্ছেন, যেটা যে কোনো মুহূর্তে আপনি অ্যাক্সেস করতে পারছেন, শুধুমাত্র আপনার ইন্টারনেট কানেকশনটা লাগছে। আপনি বাসে ঝুলে ঝুলে, আপনি রাতে বাসায় রাত জেগে জেগে 2টা 3টা আপনি অ্যাক্সেস করতে পারছেন, সমস্যা নেই। একবার আপনার বুঝতে পারেননি, 3বার 4বার আপনি দেখতে পাচ্ছেন, এটা তো আপনি সম্ভব না, তাই না? কোচিং সেন্টারে আপনি যদি তাছাড়া আরেকটা বিষয় আছে, কোচিং সেন্টারে তো যারা পাশ করে বের হয় তারাই শুধুমাত্র পারে। যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তারা কি করবে? আপনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হলেও কিন্তু আপনি এখন থেকে প্রিপারেশনটা শুরু করতে পারছেন। এখন অনেকে বলবেন ফার্স্ট ইয়ার আমি কেন এখন থেকে শুরু করবো, এটা কি আমার জন্য? দেখেন, আমি যখন ব্যাংকের চাকরিটা পাইছিলাম না, তার আমি বের হয়ে পেয়ে গেছিলাম। কেন পেয়েছিলাম? কারণ আমি ফার্স্ট ইয়ার থেকেই পড়াশোনা করতাম, কারণ আমি জানি আমি চাকরি করব। আমি ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নিতাম, এই কারণে আমি বের হওয়ার সাথে সাথে আমি কিন্তু চাকরিটা পেয়েছি। সো ফার্স্ট ইয়ার যারা চাকরির চিন্তা আছে, যারা বিসিএস চিন্তা আছে, তারা ফার্স্ট ইয়ার থেকেই প্রিপারেশন নিতে পারছেন, আপনার তো ফিজিক্যালি যেতে হচ্ছে না। সো এটাই সুবিধা, কেন আপনি অনলাইনের মানে প্ল্যাটফর্মটা আমাদের দরকার। আচ্ছা, তারপরে আমরা ম্যারাথন ক্লাসে ছিলাম, লাইভ ম্যারাথন ক্লাস। এটা ম্যারাথন কেন বলা হচ্ছে? চ্যাপ্টার অনুযায়ী 11টা চ্যাপ্টার হচ্ছে জেনারেল সায়েন্সের। তো 11টা চ্যাপ্টারের একদিনে একটা চ্যাপ্টার নিয়ে সারাদিন টিচার আলোচনা করবে। দুপুর 12টা থেকে বিকেল 5টা একটা টাইম ফ্রেম আমরা ধরে রেখেছি, মাঝখানে লাঞ্চ ব্রেক থাকবে। সারাদিন টিচার থাকবে, ওই ওই স্পেসিফিক চ্যাপ্টার নিয়ে যার যার সমস্যা, স্টুডেন্টরা সবাই টিচারকে কোয়েশ্চেন করতে পারবে। টিচার তাছাড়াও চ্যাপ্টার ধরে জেনারেলি আলোচনাও করবে। সো এটা আপনি বোনাস পাচ্ছেন লাইভ। আদার দেন দ্যাট, স্ট্যাটিক সব ভিডিও অনুযায়ী আপনার সিলেবাসটা শেষ করে দেওয়া হবে। আচ্ছা, একইভাবে 27টা কেন হলো ম্যারাথন ক্লাস? 11টা হচ্ছে জেনারেল সায়েন্সের জন্য চ্যাপ্টার আছে, 11টা ম্যারাথন ক্লাস। চ্যাপ্টার আছে কম্পিউটারে, দেখবেন 2টা বড় বড় চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, একটা হচ্ছে কম্পিউটার। তাহলে চ্যাপ্টার গুলো বড় বড়, তাই আমরা 4টা করে লাইভ রেখেছি। দেয়ারফর কম্পিউটারে 8টা হচ্ছে লাইভ পাচ্ছেন। তাহলে গেল কত? আমাদের 19টা হয়ে গেল। আর ইলেকট্রিক্যাল হচ্ছে 2টা বড় বড় চ্যাপ্টার, ইলেকট্রিক্যাল 2টা বড় বড় চ্যাপ্টার। তাহলে এক একটা বড় চ্যাপ্টারের জন্য, একটা ইলেকট্রিক্যালের জন্য আমরা 4 দুগুণী 8টা লাইভ রেখেছি। আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স, 4 4 8টা, অর্থাৎ টোটাল 27টা হচ্ছে লাইভ আপনার হয়ে গেল। ঠিক আছে, আজকের ভিডিওটার ট্রান্সক্রিপ্ট আগামীকাল আপনারা পোস্টে পেয়ে যাবেন। সো যারা বুঝতে পারছেন না, লিখিত আকারেও থাকবে। ব্রেকডাউনটা বুঝেছেন কিনা? 11টা চ্যাপ্টার আছে জেনারেল সায়েন্সে, সেটার 11টা ম্যারাথন ক্লাস। কম্পিউটারের জন্য আমরা 8টা লাইভ রেখেছি 2টা চ্যাপ্টারের জন্য। ইলেকট্রিক্যালের জন্য 2টা চ্যাপ্টার আছে বড় বড়, 8টা লাইভ রেখেছি। টোটাল কত হলো? 27টা ম্যারাথন লাইভ ক্লাস পাচ্ছেন। আর ম্যারাথন কেন? সারা দিন টিচার থাকবে, 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত, মাঝখানে লাঞ্চ ব্রেক, আপনারা 4 ঘন্টার লাইভ ক্লাস পাচ্ছেন। আচ্ছা, এগুলো হচ্ছে লাইভ। আর স্ট্যাটিক তো আপনাকে বলেইছি। আর নোটবুক পাচ্ছেন 150টার উপরে পিডিএফ নিয়ে, অর্থাৎ যে যে লেসন হবে সেগুলো নিয়ে আমরা আবার গ্রাফিক্যাল নোটবুক বানিয়ে দিব। গ্রাফিক্যাল মানে কিরকম? ধরেন কম্পিউটারে তো অনেক চিত্র লাগে, ওই চিত্রগুলো আমরা নোটবুকে সংযোজন করব। তারপরে ইলেকট্রিক্যালের জন্য যা যা চিত্র লাগে, আপনার বই কিনা লাগছে না, ঠিক আছে, আপনার অনলাইনেই কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, জেনারেল সায়েন্সের মডেল টেস্ট হচ্ছে 5টা মডেল টেস্ট গুগল ফর্মের মাধ্যমে
আমরা নিব, এর মধ্যে সংলগ্ন যে স্যার সেই সাবজেক্টগুলো দেখবে। ঠিক আছে, আমি ওভারঅল এমনি দেখবো, বাট মেইনলি আমাদের জেনারেল সায়েন্সে যেহেতু টিচার আছে, আমাদের নিপেন চন্দ্র স্যার, উনি কিন্তু এডুকেশন ক্যাডার, অর্থাৎ উনিও কিন্তু বিসিএস ক্যাডার। আর আমি দুজন মিলে, প্লাস হচ্ছে আমাদের যে আরেকটা ফ্যাকাল্টি আছে, ম্যাম আছেন, মনিকা ম্যাম আছেন, মাহবুবা আক্তার, উনিও ওনার সংলগ্ন যে চ্যাপ্টার গুলো সেগুলো কিন্তু উনি দেখবে। সো মডেল টেস্ট আপনার 5টা গুগল ফর্মের মাধ্যমে সায়েন্সের আমরা কিন্তু নিব, অর্থাৎ 100 মার্কের মডেল টেস্ট নেওয়া হবে 5টা। প্রত্যেকটা স্টুডেন্ট 5টা দিতে পারবেন, তাহলে 100 জন স্টুডেন্ট 5টা করে মডেল টেস্ট দিতে পারবেন একটা সাবজেক্টের জন্য। আচ্ছা, লাইভ ক্লাসগুলো কিভাবে হবে? লাইভ ক্লাসগুলো আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, এটা জুমের মাধ্যমে হবে না। অনেকেই প্রশ্ন করেছেন যে জুমে হবে কিনা। না, জুমে কেন হবে? আমাদের নিজেদের প্ল্যাটফর্ম আছে, লাইভ ক্লাস ওইভাবেই নেওয়া হবে, এবং খুব ভালো একটা প্ল্যাটফর্ম। ওখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও পাচ্ছেন, স্যার থাকছে, এবং আপনাদের যত প্রশ্ন আছে সেগুলো করা হবে। ঠিক আছে, সো ওটা নিয়ে প্রবলেম হবে না। আমাদের এর আগে খুবই স্মুথলি আমরা করেছি, অনেক ভিডিও দেখবেন ইউটিউবে আছে। তো যারা এক্সপিরিয়েন্স করেছে, অনেক স্টুডেন্টরা জানিয়েছে যে এটা জুমের থেকেও অনেক ভালো, অনেক স্মুথ আর কি আমাদের সিস্টেমটা। সো ওটা নিয়ে প্রবলেম হবে না, ওটা আমাদের দায়িত্ব। আচ্ছা, কোর্সটি কাদের জন্য? এবার একটু খুব দ্রুত বলে আমি শেষ করে দিব। কোর্সটি এক কথায় সবার জন্য। বুঝে বললাম ফার্স্ট ইয়ার থেকে আপনার পড়তে হবে, কারণ এটা আপনি অনলাইন, আপনি ঘরে বসে বসে রাতে আপনার অবসর সময় আপনি শেষ করে ফেললেন। তাহলে কি হবে? প্রথমবারে আপনি ক্যাডার হতে পারবেন। 3 বছর লাগে একটা ক্যাডার হতে, তাই না? তা আপনি কি 2বার 3বার দিয়ে তারপরে ক্যাডার হতে চান? এই কারণে এই সলিউশনটা, যারা প্রথমবারেই যেন আপনার চেষ্টাটা ওইভাবে আপনি প্রিপেয়ার্ড থাকেন। আপনি যে হবেন গ্যারান্টি তো নাই, বাট আপনি আপনার বেস্ট ভাবে প্রিপেয়ার্ড কিনা। সায়েন্সটা আর্টস কমার্সের জন্য একটা নাইটমেয়ার। তো তারা তো আমার নিশ্চয়ই বলা লাগবে না তাদের জন্য কতটা হেল্পফুল হবে। আর চাকরিজীবীদের জন্য ডেফিনেটলি, আমি তো বললাম অনেকেই আছেন প্রাইভেট চাকরি করেন, তাদের সবারই তো স্বপ্ন 5 লাখ 6 লাখ যে অ্যাপ্লাই করে, সবারই কিন্তু স্বপ্ন থাকে যে বিসিএসটা ভালো মতো দেওয়ার, তাই না? প্রিপারেশন নিয়েই তো দিতে পারেন না, তাহলে ক্যাডার হওয়ার তো আসলে আশা করা যায় না। সো আলটিমেটলি আপনার চান্সেস যেন বেড়ে যায়, এটাই হচ্ছে আমার মিশন, রাইট? আপনার চান্স বেড়ে যাবে আপনি ক্যাডার হওয়ার, গ্যারান্টি নাই, বাট দিস ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু। আপনি তো অ্যাপ্লাই করছেনই, সো আপনি যেন প্রিপেয়ার্ড ভাবে পরীক্ষাটা দিতে পারেন, এটাই হচ্ছে আমার মিশন। সকল মাদের জন্য যারা বাচ্চা সামলে, আমার সহকর্মী যারা মা মহিলা আছেন, মেয়ে মানুষ যারা আছেন, তারা অনেক আগেই আর্লি বিয়ে হয়ে যায়, এবং বাচ্চা দেখা যায় সারাদিন বাচ্চা হয়তো জ্বালাতন করছে, বাচ্চা ঘুম পাড়িয়ে আপনি কিন্তু রাতে ইউ ক্যান অলওয়েজ ওয়াচ অল দি ভিডিওস, এবং আপনি কোনো বোরিং লাগবে না। আমরা মুভি যেরকম সারা রাত দেখি, আপনি বই পড়লে ঘুমিয়ে যাবেন, আপনি কিন্তু ভিডিও লেসনে কখনো ঘুম আসবে না। আর আমাদের সায়েন্সের টিচার হচ্ছে বেস্ট। আমি আমার বিশেষ এক্সপিরিয়েন্সে আমি সব ভালো ভালো কোচিং সেন্টার ঘুরে দেখেছি, আমি জানি যে আমার যে সায়েন্স টিচার নিপেন চন্দ্র দাস, ওনার থেকে ভালো টিচার বিসিএস এ, হ্যাঁ, আমার আমার বিশ্বাস নেই। সো আপনার আপনার কখনো বোর ফিল করবেন না ভিডিও লেসনে। সর্বোপরি সকল আর্টস কমার্স তো আছেই, সকল সায়েন্স স্টুডেন্টের জন্য কিন্তু এটা কাজে দিবে। কেন? ওই যে প্রথমবার ধরেন আপনি ভাবলেন আমি তো সায়েন্সের স্টুডেন্ট, অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স তো ছিলই, আপনি হয়তো এরপরে ইঞ্জিনিয়ারিং পড়েছেন, এরপরে হয়তো আপনি জিওলজি বা যে কোনো একটা সায়েন্সের সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, তারপরে হচ্ছে আপনি জিওলজি আছে, বায়োলজি, যে কোনো একটা সাবজেক্ট, হ্যাঁ, অর্থাৎ পিওর সায়েন্স, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স, হোয়াট এভার। কিন্তু আপনি হলে এটা দরকার নেই। এটা পরীক্ষা যারা প্রথমবার দেয় তারাই বুঝে, মানে জিনিসটা এত বড় সিলেবাস, আপনার গুছিয়ে আনাটা বিশাল বড়, আপনার প্রথমবারে আপনি এই সময়টা পাবেন না। দ্যাট ইজ দি মানে মেইন জিনিস। তো আপনার প্রথমবারে ক্যাডার হতে এই সময়টা আপনার বেঁচে গেল, এবং আপনি বারবার রিভাইজের মাধ্যমে আপনার নখদর্পণে রাখতে পারবেন পুরো সিলেবাসটা, রাইট? ভিডিও লেসন মানে কি? আপনি একবারে তো মুখস্থ হয় না, 2বার 3বার আপনি টু দ্য পয়েন্ট লিখে আসতে পারবেন। সো সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিং এ থাকবেন না যে আপনাদের লাগবে না। যারা করবে তাদের থেকে আপনারা পিছিয়ে পড়বেন, কারণ এটা আপনি একবার দেখলে তো হবে না, 2-3বার যে দেখবে সে কিন্তু সুন্দর করে লিখে আসতে পারবে, আর যে করবে না কোর্সটা সে কিন্তু মিস করবে, কারণ সে আপনি ভুলে যাবেন এত বড় সিলেবাস আপনি বানিয়ে লিখে আসলেন, আর যে টু দা পয়েন্ট লিখে আসবে সে কিন্তু মার্কস বেশি পাবে। সো ওই ধারণায় থেকেন না, হ্যাঁ, সায়েন্সের যারা এই ভুল ধারণা থেকে না, প্রথমবারে আপনার ক্যাডার হতে এই কোর্সটা একটা বাঞ্ছনীয় কোর্স। যারা কমপ্লিট সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ওটা তো বললামই, আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডাজন্ট ম্যাটার, ঠিক আছে?
একদম যারা ক্যাডার হতে চায় তাদের শুরু থেকেই প্রিপারেশন থাকে। আমি দেখেছি যারা আগে ক্যাডার হতে চেত তারা অনেক আগে থেকে জানতো যে তারা বিসিএস ক্যাডার হতে চায়। আমি তো অনেক আই এম ভেরি লেট ইন দি পার্টি, কারণ আমার কোনোদিন স্বপ্নেও ছিল না আমি বিসিএস দিব, বাট আমি দিয়েছি। সামহাও জীবনের একটা প্রান্ত আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। তো আমার ফ্রেন্ডদেরকে আমি দেখতাম ওরা একদম ইন্টারের পর থেকে ওরা জানে, ফার্স্ট ইয়ার থেকে ওরা জানতো যে ওরা বিসিএস ক্যাডার হবে। ওরা তখন থেকে প্রিপারেশন নিত, আমার মনে আছে। আমি তাদেরকে পড়তে দেখতাম। সো অনেকে প্রশ্ন করেন আমি কি এখন প্রিপারেশন নিব, আমি তো থার্ড ইয়ারে। ডেফিনেটলি থার্ড ইয়ার একদম শেষে, মানে থার্ড ইয়ার তো একদম শেষ মুহূর্ত। আপনি তো মানে আপনার প্রথমবারে তখন আসলে ইউ রিস্কিং, মানে প্রথমবারে যে ফ্রেশ গ্রাজুয়েট হয়ে যে বিসিএস যেটা প্রথমে যেটা আপনি অ্যাপ্লাই করবেন হয়তো 24 বছরে, ওইবারে আপনার বিসিএস ক্যাডার হয়ে বের হওয়াটা টাফ হয়ে যায়। সো আই গেস আপনার প্রশ্নের অ্যান্সার আপনারা পাচ্ছেন। আর যা যা যারা প্রথম 100 জন তারা হচ্ছে যা যা পেয়েছেন আমি শুরুতেই বলেছি, যারা মিস করেছেন তারা হচ্ছে ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটা থাকবে। হ্যাঁ, আর হচ্ছে পরে সব সেপারেট অনেক কোর্স আসছে আমাদের। এখন যারা হচ্ছে নিচ্ছেন তারা বাল্কে পাচ্ছেন, এরপরে এগুলো সব সেপারেট কোর্স হিসেবেই অনলাইনে সেল হবে। সো তারা মিস করবেন। 16 তারিখের পর যারা, হ্যাঁ 16 তারিখের পর যারা পেমেন্ট করবেন তাদেরও এই প্রাইসটা 8,000 হয়ে যাবে। আর যারা প্রথম 100 জন যদি সিট কাভার হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই একই বাল্ক কোর্স আপনাদের 8,000 টাকায় কিনতে হচ্ছে। সো হারি আপ সবাই, যারা আমাকে যতটুকু যতটুকু মনে হলো আপনারা আস্থা রেখে আপনাদের এই পেমেন্টটা করতে হবে, এতটুকু আস্থা আমার উপরে রাখতে হবে আসলে। হ্যাঁ, বিজনেস তো আর একদিনের জন্য না। তাছাড়া আমি তো মানে এতদিন ক্লাস নিয়ে যদি এতটুকু আস্থা যদি গ্যাদার করতে না পারি সেক্ষেত্রে আসলে কিছু বলার নেই। তা আপনারা এরপরে 16 তারিখের পর যদি 8,000 হয়ে যায় তখন আবার বলবেন না যে বলি নাই। সো প্রথম 100 জন অথবা 16 তারিখের আগে যারা পে করছেন তারাই হচ্ছে এই বাল্ক কোর্সটা শুধুমাত্র 4,080 টাকায় পাচ্ছেন। অনেকেরই কেনার বাইং মেথড পেমেন্ট নিয়ে ঝামেলা হচ্ছে। আমাদের হটলাইন আছে, আমাদের স্টাফ ডেডিকেটেড স্টাফ আছে। আপনারা সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে হেল্প পাবেন। সো সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে কল করবেন। রাত 9টার পরে হচ্ছে আমাদের স্টাফ কিন্তু ফোন হেল্প করতে পারবে না, তারও তো একটা পরিবার আছে, তারও তো নিজের সময় আছে। সো রাত 9টা পর্যন্ত আপনারা ফোন করতে পারছেন। ঠিক আছে। সো খুবই ইজি, আমাদের পেমেন্ট মেথডটা খুবই ইজি। আলাদা করে বিকাশ কোনো নাম্বার আমরা দিব না, আমাদের সফটওয়্যারে একদম এমবেডেড সব আছে। আপনারা ওয়েবসাইটে ঢুকবেন এবং অনেকে জিজ্ঞেস করেন 100 জন কি হয়ে গেছে। আপনারা তো দেখতে পাচ্ছেন কোর্সে লেখা আছে কতজন আছে। আমাদের অলরেডি 7 জন, আমাদের একদিন হয়েছে অফার করা, 7 জন কিন্তু অলরেডি টাকা দিয়ে ফেলেছে এবং তা আপনারা দেখতে পাবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটে কিন্তু উপরে দেখা যায় কতজন এনরোল করা আছে। সো আপনি দেখতে পাবেন 100 জন হচ্ছে কিনা। ঠিক আছে। সো দ্যাটস ইট। আমি আসলে আর সময় নষ্ট করব না, সবকিছু আমার মনে হয় আমি কভার করেছি। অনেক বড় হয়ে যাবে লাইভটা। আর কোনো সমস্যা থাকলে আমাদের হটলাইনে কল করেন। ঠিক আছে, সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।